আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন। কয় শ্রেণীর ভাই? তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এবং এই তিন শ্রেণীর মানুষের মধ্যে ভাই আপনি আমি আছি কিনা, আপনি আমি এই তিন শ্রেণীর মানুষের কাতারে যেতে পারবো কিনা, বা যেতে গেলে আপনার আমার কি কি করতে হবে, আজকের এই ভিডিওটা থেকে ইনশাল্লাহ জানতে পারবেন। ভাই আল্লাহর প্রিয় যদি হতে পারেন, আল্লাহর প্রিয় যদি আপনি একবার হয়ে যান, আপনার এই দুনিয়া এবং আখেরাতে কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তাদের দুনিয়াতে কোনো চিন্তাও নাই, পেরেশানিও নাই। আর যারা আল্লাহর প্রিয়, তারাই তো কেবল আল্লাহ তাআলার বন্ধু হতে পারে। তো এটাই আর কি আজকে শেয়ার করবো আপনাদের মাঝে। একটু ধৈর্য নিয়ে ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। অর্থাৎ প্রথমত যে গুণটা, এটা হচ্ছে যে আল্লাহ তাআলা ওই তিন শ্রেণীর যে বান্দাদেরকে পছন্দ করেন, তার মধ্যে প্রথম গুণই হচ্ছে যে যারা প্রথমে আপনার এই সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। কি করে ভাই? সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়, উভয় অবস্থাতেই। আমাদের মাঝে দেখা যায় যে আমরা একটু সচ্ছল আছি, মোটামুটি দান করি। অসচ্ছল হয়ে গেছি, না না আল্লাহ আমাকে দেয় না, আমি আর দান করবো না। ভাই এই কাজগুলো করবেন না। প্রথম গুণটা কি ভাই? সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থাতেই আপনাকে দান খয়রাত করতে হবে আল্লাহ তাআলার রাস্তায়। তারপর হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়য, অর্থাৎ যারা রাগকে দমন করে। কি ভাই? রাগকে যারা দমন করতে পারে। আমাদের মধ্যে অনেকেই আছে আমরা রাগ দমন করতে পারি না ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী গিয়েছিলেন যে আমার অন্তরের রোগ হয়েছে, আমি কি করতে পারি? আল্লাহ রাসূল বলেছেন যে তুমি লা তাগযব, তুমি রাগ হয়ো না। তুমি কি হয়ো না? রাগ হয়ো না। এটা অন্য একটা বিষয় কথা। তো আল্লাহ রাসূল এটা বলেছে যে তুমি রাগ হয়ো না। এজন্য ভাই রাগান্বিত হওয়া যাবে না, রাগকে দমন করা শিখতে হবে। 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে যে ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করা। দেখেন কত বড় একটি গুণ, ক্ষমা করা কত বড় গুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় বড় কাফেরদেরকে মারার সুযোগ ছিল, প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল, আল্লাহ রাসূল কিন্তু এই কাজটা করেন নাই। আল্লাহ রাসূল তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আর আল্লাহ রাসূলের এই ক্ষমা দেখে তারা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই ক্ষমা অনেক বড় একটি মহৎ একটি গুণ, ক্ষমা অনেক বড় একটি জিনিস। আমরা চেষ্টা করবো যে এই তিনটি জিনিসকে আঁকড়ে ধরার জন্য, এই তিনটি জিনিসকে আমরা নিজেদের মধ্যে আঁকড়ে ধরার চেষ্টা করব। তাহলে কিন্তু আমরা মুহসিন বান্দা। আল্লাহ তাআলা আয়াতের শেষাঙ্গিক অংশে কিন্তু বলেছেন যে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, অর্থাৎ আল্লাহ তাআলা মুহসিন অর্থাৎ ভালো বান্দা, সৎ কর্মশীল যারা আছে তাদের সঙ্গেই কিন্তু আছেন। এই জন্য আমার প্রিয় ভাই বন্ধুরা, এই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। এই তিনটি গুণ, প্রথমত হচ্ছে যে সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থাতে আল্লাহর রাস্তায় দান করতে হবে। তারপরে হচ্ছে যে মানুষকে ক্ষমা করতে হবে, এবং হচ্ছে যে আপনার রাগকে দমন করতে হবে। এই তিনটি বিষয় যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আমাদের মধ্যে ফিট করতে পারি, ইনশাআল্লাহ আপনি আমি আল্লাহ তাআলার মুহসিন, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। আপনি তো জানতে পারলেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে অপর ভাইকেও কি জানার এটা সুযোগ করে দিবেন।